গুড মর্নিং, আমি সঞ্চিতা, তোমরা রয়েছো আমার সাথে। আজ আমাদের গোয়াতে দ্বিতীয় দিন। কাল রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমরা তো দেখেছিলে, বৃষ্টির জন্য আমরা ফেসেও গিয়েছিলাম। আজকে একদম আকাশটা পুরো নীল। আমরা এখানে ইডলি ধোসা খেয়েই ব্রেকফাস্টটা সারবো আর তারপরে জার্নিটা স্টার্ট করব। প্রথমেই আসলাম ডলফিন পয়েন্টে। ডলফিন পয়েন্টে 350 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানে যে গাড়িতে করে আসবে সেই গাড়ির নাম্বারটা অবশ্যই এখানে জমা দিতে হবে, তাহলে এখানে পার্কিং হবে। কারণ এখানে যারা গাড়িতে করে আসে সেই গাড়িগুলোই একমাত্র পার্কিং এর চান্স পায় এই জায়গাটার মধ্যে। আদারওয়াইজ অন্য কোনো গাড়ি এখানে কিন্তু পার্কিং করতে দেয় না। বোটে বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি ডলফিন পয়েন্টে, বেশ অনেকটা চলে এসেছি। হ্যালো, হাই। আমাদের সাথে এখানে মোটামুটি সবাই এই কজনই আছে, প্রত্যেকটা সিটে একজন করেই অ্যালাউ করেছে। তো এখান থেকে এখনো ডলফিন দেখতে পাইনি। টোটাল 1 ঘন্টা জার্নি, না 1 ঘন্টা জার্নি। এই ছাউনিটা আছে, তার মধ্যে ঠান্ডা হাওয়াটা, তো আমার তো বেশ ভালো লাগছে। এখনো কমপ্লিট করিনি, তারপরে তোমাদেরকে সাজেস্ট করব যে এখানে আসা অবশ্য উচিত কি উচিত না। রাজস্থানের জয়পুরে থাকেন পঙ্কজ আর মহাবীর। আমার ভিডিও করা দেখে তারা তো ভীষণ উৎসাহী হয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন, এইসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং অবশেষে রিকোয়েস্ট করলেন যেন আমার ভিডিওতে তারা থাকেন। আর এটা বলার তো কোনো প্রয়োজনই নেই, তারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে গেলেন। এইভাবে একটু একটু করে আমার ছোট্ট পরিবারটি আরও অনেক অনেক বড় হবে, আমি তো এই আশাই রাখি। আরে পরপর অনেকগুলো আছে এখানে। ওয়াও ওয়াও, সবাই ঘিরে নিয়েছে। চলতে চলতে ওই যে জুম করে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে গভর্নর হাউস, আর ওই যে দূরে সাদা মতন ওটা হচ্ছে পর্তুগিজ চার্চ। দারুণ 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 ডলফিন দেখলাম। জলে হোক বা জঙ্গলে হোক, যখন কোথাও কোনো জন্তু জানোয়ার দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে তখন মনের দৃষ্টি আর চোখের দৃষ্টি দুটোই জল বা জঙ্গলের দিকে ওঁত পেতে থাকে। দেখো দেখো, আবারও কতগুলো ডলফিন দেখতে পেলাম। ডলফিন পয়েন্টে এসে আই এম স্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড, মোটামুটি সবাই ভালোই দেখেছে। 2 রকমেরই ডলফিন দেখলাম, ব্ল্যাক কালারের যেটা সেটা, আবার একটা গ্রে কালারেরও দেখেছি। তুমি দেখেছো না সোনা? দেখেছো তো? ঠিক ঠিক হোয়াইট এক্স্যাক্টলি না, ওগুলো ওই আর যদি বলে তো হোয়াইট, ওই কালারই, গ্রে কালার। এজ দেখতে পাচ্ছি আর অনেক, এই তো আরে হোয়াইট টিপস। তো আমি বলবো এসো, ঘোরার মানসিকতা নিয়ে আসবে, এখানে অবশ্যই আসা উচিত, ভালোই লাগবে, নিরাশ হবে না। আর সমুদ্রের পুরো ভিউটা, শুধু ডলফিনটাই তো ম্যাটার না, পুরো ভিউটা খুব সুন্দর, খুবই সুন্দর। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সমুদ্রের চারপাশে সারি সারি নারকেল গাছের সাজানো সম্ভার দেখে কার না ভালো লাগবে ভিডিওটা, আমার বিশ্বাস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সবশেষে এটাই বলবো, গোয়াতে আসলে ট্যুর প্ল্যানে এই ডলফিন পয়েন্টটা অবশ্যই রাখবেন। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আগৌডা ফোর্ট। পথে পড়লো একটা ছোট্ট চার্চ, চলুন দেখি কেমন দেখতে। নামের দিক দিয়ে ফেমাস না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই চার্চটা যথেষ্ট পুরনো। এক্স্যাক্ট কোথাও কিছু লেখা নেই, তাই আমি বলতেও পারলাম না। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।
ঘুরবে আর এই পাখা চালাবে হাতের মধ্যে। প্রচন্ড গরম, যেটুকু করা সম্ভব। জানি এইভাবে হবে না। দেখে চলো সাইডটা। হ্যাঁ আমি দেখেই চলছি। তুমি এবার ওই ছাতা ধরবে আর ওই হাওয়া খাবে, তাহলে আর তুমি জানি আমি এটা অ্যাকচুয়ালি পসিবল না, কিন্তু এত গরম লাগছে একটুখানি হাওয়াটা খেয়ে নিই। এগুলো সব না এই জার্নিতেই কিনেছি। আরে অনেকক্ষণ বসে থাকলে আর অন্য পয়েন্ট করে যেতে পারবো না। আমরা যাচ্ছি, তুই আয়। ছাতাটা আমাকে দে। আরে খুলছে না কেন আবার? না টেনে টানো। এই আমার সানগ্লাস। ও সানগ্লাস এখানে ধরো। এই যে 25 টাকা করে টিকিট কেটে আমরা আগুয়াডা ফোর্টে এখন এন্ট্রি করলাম। কতটা ঘুরতে পারবো জানি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। হ্যাঁ, রোদে যেটা হয় প্রচণ্ড কষ্ট হলে কতটা ঘুরতে পারবো জানি না। আয়ুষ তো নিচেই বসে রয়েছে ওই গাছের তলায়। সামনেখানটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে ফোর্ট যেমন হয় আর কি। এদিক দিয়েও ওঠা যায়। 1510 খ্রিস্টাব্দে আফনসো আলবুকার্ক ওল্ড গোয়াতে এই আগুয়াডা ফোর্টটি নির্মাণ করেন। এটা ওপর থেকে দেখতে পুরো তারার আকৃতি লাগে, মানে তারার মতো দেখতে লাগে। যদিও সেটা মানে আমি তো দেখতে পারছি না, কারণ আমরা সেই ওপরে যেতে পারবো না, আর সেই ওপরটা অ্যালাউ নেই। ওপরটা বলতে দেখো, গোয়ায় ঘুরতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। তারপরে গরম বেশি পড়ে যায়, আবার বর্ষাও নেমে যায়, তাই ওই সময়গুলো অ্যাভয়েড করাই ভালো। নিম্বু পানি কত করে নিলে ওখানে? 50। নিম্বু পানি এখানে 50 করে। শোনা নিবি একটু, খেয়ে দেখ, ভালো লাগবে। এই গরমে দারুণ লাগছে, খেয়ে দেখ। এই গরমে এই ফ্রুটসই ভালো। একটা দে, কতগুলো নিয়েছি? না মশলা দেবে না, মশলা লাগবে না। এগুলো খেতে সত্যি খুব মানে তৃপ্তি লাগছে। শোনো নাও, এটা নাও, দানা নেই। 50 টাকা করে এক গ্লাস, কয়েক টুকরো আছে যেটুকু আছে। আর ওদিকে লেমন জুস সেটাও নিয়েছিলাম, সেটাও 50 টাকা করে। যদিও ওগুলো লেমন জুসটা 50 টাকা এক্সট্রিম, ম্যাক্সিমাম 30 হলে ঠিক ছিল। আমাদের ওখানে তো 10, 20, 25 হয়। অনেক জায়গায় আমরা বোম্বেতে খেয়েছি, সেখানেও 20, 25 খেয়েছি। 20 খেয়েছি। 10 টাকাতে ছোট ছোট গ্লাস ছিল এরকম সাইজের। হ্যাঁ, 20 টাকায় বড় গ্লাস, কিন্তু গোয়াতে দামটা একটু বেশি। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। আজকের দিনের বাকি পরবর্তী অংশগুলো থাকছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসবো পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।